नमस्कार बंधुरा वेलकम बैक टू सोम्स क्लासरूम। आज के अनेक दिन पर क्लास 12 এর ম্যাথমেটিক্সের ভিডিও নিয়ে আজকে আমি আবার এসে হাজির। ভেক্টর করাবো তোমাদেরকে, ঠিক আছে। দেখো তোমাদেরকে মেইনলি ভেক্টর পড়ানোর আগে ভেক্টর সম্পর্কে কিছু তথ্য বা আইডিয়া তোমাদেরকে দিয়ে রাখবো। ভেক্টর তো আমরা আগেও পড়েছি, জানি আমরা ভেক্টর সম্পর্কে ক্লাস 11 এ পড়েছি। যারা ভেক্টরের আমার ফিজিক্সের ভিডিও দেখোনি আমি তাদেরকে বলবো যে পারলে ফিজিক্সের ভিডিওটা আগে একবার ভালো করে দেখো। ভেক্টরের উপর আমার দেখবে 11টা মতো পার্ট আছে। ভেক্টরের সবকটা ভিডিও যদি দেখো তোমার একটা দারুণ নলেজ তৈরি হয়ে যাবে। আর আজকের ভিডিওতে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভেক্টরের ম্যাথামেটিক্যাল যে পার্টগুলো রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। আমি মেইনলি প্রবলেমেই ফোকাস করব, তবে সেটা করবার আগে আমরা কি করব, কিছু নর্মাল ছোটখাটো কিছু ফর্মুলা, কিছু প্রয়োজনীয় তথ্য যেগুলো জানা প্রয়োজন আছে সেগুলো একটুখানি জেনে নেব, ঠিক আছে। তো আমার নাম হচ্ছে সোমনাথ নস্কর, তোমরা দেখছো প্রিয় চ্যানেল তোমাদের সোমস ক্লাসরুম, এবং আজকে থেকে আবার ক্লাস 12 এর ম্যাথের ক্লাস শুরু হচ্ছে এবং আজকে থেকে তোমরা ভেক্টর পরপর ভিডিওগুলো পাবে। ভেক্টরটা যখনই শেষ হয়ে যাবে তারপরে আবার পরের চ্যাপ্টারের উপর ভিডিও দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। চলো তাহলে সবার আগে দেখো আমরা এখানটাতে জানবো হচ্ছে ভেক্টর রাশি কাকে বলে। দেখো ভেক্টর রাশি কাকে বলে বললে আমরা জানি যে সকল রাশির মান আছে এবং তার সাথে হচ্ছে দিক আছে সেই সকল রাশিকে আমরা বলে থাকবো হচ্ছে ভেক্টর রাশি। এবার যে সকল রাশির মান আছে এবং দিক আছে কথাটার মানেটা কি, মানে মনে করো এ যদি একটা ভেক্টর রাশি হয় তাহলে লিখতে হবে এরকম ভাবে, এ লিখে তার মাথায় এরকম অ্যারো দিয়ে লিখবো। বি যদি একটা ভেক্টর রাশি হয় বি লিখে তার মাথায় এরকম অ্যারো দিয়ে লিখবো। যে ভেক্টর রাশি হবে তার মাথায় এরকম একটা অ্যারো চিহ্ন বসবে। এবার এর দুটো জিনিস থাকবে, একটা থাকবে হচ্ছে তার মান, একটা থাকবে হচ্ছে তার দিক। এবার দেখো মান আর দিক কিভাবে হিসাব করা হয়। মান লেখার সময় সবসময় এটাকে এরকম তার মডের মধ্যে লেখা হয়, এভাবে আমরা মানকে ডিনোট করি। আর দিক লেখার সময় আমরা এ লিখে তার মাথায় এরকম টুপি পরিয়ে দিই। যেমন গোটা দুনিয়া একে অপরকে টুপি পরায়, আমরাও কি করব ভেক্টরকে টুপি পরাবো। ওই জন্য এ লিখে দিক লেখার সময় এর মাথায় এরকম ক্যাপ দিয়ে লিখবো, তাহলে এটা এ ক্যাপ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের হচ্ছে ওভারঅল ভেক্টরের রিপ্রেজেন্টেশন থাকবে। এবার দেখো আমরা কি করব, যখন আমরা আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ দ্বারা ডিনোট করব তখন আমরা বুঝে যাব যে কোন অক্ষের কথা বলা হচ্ছে। এক্সাম্পল হিসাবে আমি বলছি, মনে করো আমাদের কাছে জেনারেলি আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি যে তিনটে অক্ষ হয়ে থাকে, একটা এক্স অক্ষ, একটা ওয়াই অক্ষ আর একটা হচ্ছে জেড অক্ষ। এখন অবশ্য 5D 7D অনেক কিছুই বেরিয়ে গেছে, কিন্তু মেনলি তোমার ফিজিক্সের ভেক্টর বা ম্যাথের ভেক্টর করবার জন্য তিনটে অক্ষ জানলেই হবে, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ। দেখো এক্স অক্ষের দিকে তুমি যখনই যাবে তখন সেটাকে আই ক্যাপ দ্বারা ডিনোট করব। তুমি যখনই ওয়াই অক্ষের দিকে যাবে তখন সেটাকে আমি জে ক্যাপ দ্বারা ডিনোট করব। আর তুমি যখনই জেড অক্ষের দিকে আসবে তখন সেটাকে আমরা কে ক্যাপ দ্বারা ডিনোট করব। মানে কি, মানে মনে করো আমি তোমাকে বললাম তুমি এক্স অক্ষের দিকে তুমি 3 ঘর যাও। এক্স অক্ষের দিকে তুমি ক ঘর যাও, এক্স অক্ষের দিকে তুমি 3 ঘর যাও। তুমি কি বলবে, তুমি এক্স অক্ষের দিকে 3 ঘর গেছো মানে তোমাকে বলতে হবে তুমি 3 আই ক্যাপ দূরত্ব গেছো। তুমি ওয়াই অক্ষের দিকে 4 ঘর যাও, তাহলে ওয়াই অক্ষের দিকে তুমি 4 ঘর গেছো মানে তুমি বলতে হবে 4 জে ক্যাপ গেছো। তুমি জেড অক্ষের দিকে 5 ঘর ফিরে আসো, তাহলে তোমাকে বলতে হবে 5 কে ক্যাপ গেছো। একই রকম ভাবে যদি বলা হয় মাইনাস এক্স অক্ষের দিকে যাও তাহলে বলা হবে -3 আই ক্যাপ। যদি মাইনাস ওয়াই অক্ষের দিকে যেতে বলে তাহলে -4 জে ক্যাপ। মাইনাস জেড অক্ষের দিকে আসতে বললে মানে পিছনের দিকে ওটা -5 জে ক্যাপ দ্বারা ডিনোট করা হবে। অঙ্কগুলো খুব সহজ, কিচ্ছু নেই, ডাইরেক্ট অঙ্কতে আসবো। তবে তার আগে 2-3টে কথা বলে নিয়ে আমরা অঙ্ক শুরু করব। প্রথম কথা হচ্ছে মডিউলাস ভ্যালু বার করা বা মড মান, বা কোনো ভেক্টরের যদি মান বার করতে হয় আমরা কি করে বার করব। একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। মনে করো এ ভেক্টর ইজিক্যাল টু তোমাকে দিয়ে দিয়েছে 2 আই ক্যাপ -3 জে ক্যাপ +5 কে ক্যাপ, এরকম একটা মান দিয়ে দিয়েছে। 2 আই ক্যাপ -3 জে ক্যাপ +5 কে ক্যাপ। বললো এই যে এ ভেক্টরটা তুমি দেখতে পাচ্ছ এর মান বার করে দেখাও। মান বার করতে বলে কি করতে হবে, এ ভেক্টর লিখে তার মডের মধ্যে লিখতে হবে, এটা মান বার করার পদ্ধতি। বার করবার জন্য কি করতে হবে, রুট ওভার ফার্স্টে আই ক্যাপের যে সহগ 2 আছে তার বর্গ, প্লাস দিয়ে জে ক্যাপের যে সহগ আছে -3 তার বর্গ, প্লাস দিয়ে কে ক্যাপের যে সহগ আছে 5 তার বর্গ করে যে উত্তরটা পাবো সেটা হচ্ছে আমাদের মান বেরোবে। তাহলে মান বার করার পদ্ধতি খুব সিম্পল, কি করতে হবে, জাস্ট খালি যে মানগুলো বলা আছে তার মডিউলাস করে নেবো। মডিউলাস করে নেওয়ার পর আই ক্যাপের যে সহগ 2 আছে তার বর্গ, জে ক্যাপের যে সহগ -3 আছে তার বর্গ, কে ক্যাপের যে সহগ 5 আছে তার বর্গ, এটা করলেই আমাদের হয়ে যাবে। আই জে ক্যাপ কখন ডিনোট করা হয়, যখন তোমাকে বলাতে হয় এই দেখো এখানে রয়েছে 2 আই ক্যাপ, এটার মানে হচ্ছে তুমি এক্স অক্ষ বরাবর 2 ঘর গেছো। দেখো এখানে রয়েছে -3 জে ক্যাপ, তার মানে তুমি নেগেটিভ ওয়াই অক্ষ বরাবর -3 ঘর নেমেছো। আর রয়েছে 5 কে ক্যাপ, মানে তুমি জেড অক্ষ বরাবর পজিটিভ দিকে, পজিটিভ জেড অ্যাক্সিস বরাবর তুমি 5 ঘর গেছো।
এবার মান বার করতে বলে এরকম মডিউলাস করে দেবো, আর রুট দিয়ে এটার বর্গ এটার বর্গ এটার বর্গ, ব্যাস এইটুকু করবে, মাঝখানে প্লাস সাইন দেবে, তোমাদের অঙ্ক হয়ে যাবে। তো এই হচ্ছে তোমাদের মোটামুটি একটা প্রসিডিওর আমি তোমাদেরকে বললাম। একক ভেক্টর তোমাদেরকে বার করা, যদি এখান থেকে একক ভেক্টর বার করতে দেয় কোনো ব্যাপার না, জাস্ট খালি এই যে এ ভেক্টরটা ওদের গিভেন ভেক্টর, আর তাকে এর মডিউলাস দিয়ে ভাগ করে দাও, তোমার একক ভেক্টর বেরিয়ে যাবে। কি বললাম, একক ভেক্টর যদি বার করতে দেয় তাহলে যেটা এ ভেক্টর রয়েছে আর যেটা এর মডিউলাস রয়েছে দুটোকে জাস্ট খালি ভাগ করে দাও, তোমাদের অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, মানে আমাদেরকে করতে হবে এরকম, এ ভেক্টর বাই হচ্ছে এর মড, খতম কাহিনী, এইটুকু হচ্ছে কাজ। যদি বি এর একক ভেক্টর বার করতে বলে বি ভেক্টর বাই বি এর মড করে দাও, অঙ্ক তোমাদের হয়ে যাবে। এইভাবে আমরা একক ভেক্টর বার করব। বাকি যা আছে আমরা অঙ্ক করতে করতে শিখে যাব, অঙ্ক করতে করতে আমি তোমাদেরকে প্রসিডিওর শিখিয়ে দেবো, কি করে করতে হয় না হয় আমি তোমাদেরকে শিখিয়ে দেবো। চলো অঙ্কতে ডাইরেক্ট ঢুকি। তোমার হচ্ছে ভেক্টর বীজগণিত বলে যে চ্যাপ্টারটা রয়েছে সেখানে অতি সংক্ষিপ্ত থেকে আমি শুরুয়াত করছি। ঠিক আছে, করবো হচ্ছে 4 দাগের থেকে কোয়েশ্চেন গুলো, কারণ অতি সংক্ষিপ্ত যে প্রথমে 1 দাগ আর 2 দাগ দিয়েছে ওখানে মান ডেফিনেশন জানতে চাইছি, যেটা তোমাদের বইয়ের শুরুতেই আছে। তোমরা বইটা যদি ভালো করে পড়ো ওখানেই লেখা আছে ভেক্টর কাকে বলে, একক ভেক্টর কাকে বলে, এগুলো তোমাদের বইতেই রয়েছে। তো আমি ওগুলো নিয়ে ডিসকাশন করছি না, মান ওগুলো নিয়ে আমি ডিসকাশন করছি না। আমি যেখান থেকে ডিসকাশন করবো, যেখান থেকে অঙ্ক শুরু হচ্ছে আমি সেখান থেকে ডিসকাশন করছি। তাহলে আমি চলে আসছি হচ্ছে 4 দাগের কোশ্চেনটা থেকে শুরুয়াত করছি। ঠিক আছে, 4 দাগের কোশ্চেনটা দিয়ে আমি শুরুয়াত করছি, চলো। আচ্ছা দেখো, এখানে আমরা যে অঙ্কটা করবো এখন সেটা হচ্ছে 4 দাগের কোশ্চেনটা, যেখানে এ ভেক্টর সমান এইটা দিয়ে দিয়েছে 2i ক্যাপ মাইনাস 5j ক্যাপ প্লাস 3k ক্যাপ। ঠিক আছে, বি ভেক্টর সমান দেওয়া আছে i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 4k ক্যাপ। 3a ভেক্টর প্লাস 2b ভেক্টরের মডিউলাসের মান কত সেটা আমাকে বার করতে বলেছে। দেখো আমরা এখানে কি করব, খুব ইজি কোশ্চেন। 3 এর জায়গাতে 3 লিখবো, এর জায়গাতে a লিখবো, প্লাস 2b ভেক্টর করব, করার পর তারপরে তার মডিউলাস করব। দেখো অঙ্কটা কিভাবে করতে হয়, করবার জন্য আগে সবার আগে কি করতে হবে, দেখো 3a ভেক্টর প্লাস 2b ভেক্টর রয়েছে, তাহলে লিখছি 3a ভেক্টর প্লাস হচ্ছে 2b ভেক্টর, এটার আগে মান বার করো। কি করে বার করবে, 3 এর জায়গাতে 3 লেখো, এ ভেক্টর বলতে এ ভেক্টরের যে মানটা দেওয়া আছে সেটা লেখো, মানে 2i ক্যাপ মাইনাস 5j ক্যাপ, ঠিক আছে, প্লাস হচ্ছে 3k ক্যাপ, এটাকে লিখলাম। এটাকে লেখার পর প্লাস দিয়ে 2b ভেক্টর আছে, তাহলে 2 এর জায়গায় 2 লিখবো। বি ভেক্টর বলতে দেখো বি ভেক্টরের মান এইটা দেওয়া আছে, মানে হচ্ছে মাইনাস i ক্যাপ মাইনাস হচ্ছে 2j ক্যাপ আর প্লাস হচ্ছে 4k ক্যাপ। এইভাবে আমরা মানটাকে বসিয়ে দিলাম। বসিয়ে নেওয়ার দেখো এইখানে দেখো তোমার হচ্ছে প্লাস 4k ক্যাপ না, এটা হবে মাইনাস 4k ক্যাপ, তার মানে তোমার এখানে যেটা আসবে এটা হয়ে যাবে হচ্ছে 4 দুগুণে মাইনাস 8k ক্যাপ, আর মাইনাস 8k ক্যাপ মানে 9k ক্যাপ থেকে 8k ক্যাপ বাদ যাবে, তার মানে এটা হয়ে যাবে 1k ক্যাপ। এবার তার মানে এটা 1 হয়ে যাবে, তার মানে এটা টোটাল এইখানটাতে আসবে হচ্ছে 1। তো অল টোটাল অ্যান্সার করে যেটা আসবে 64 361 আর 1, দেখো দুটো মিলে হলো 362, 62 সাথে 4 যোগ মানে 26 6, হাতে থাকলো হচ্ছে তোমার দেখো 362 প্লাস 64 করছি, 362 প্লাস 64 করছি, 4 আর 2 6, 6 6 12 2, হাতে থাকলো 1, 3 আর 1 4, 426, 426 তার রুট হচ্ছে তোমাদের অ্যান্সার। ঠিক আছে, 426 তার রুট হচ্ছে তোমাদের অ্যান্সার। এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 4 এর দাগেরটা আমরা সলভ করলাম। ঠিক আছে, আমাদেরকে খেয়াল করা হয়নি যে এইখানটাতে মাইনাস ছিল, আমি ওটা ভুল করে প্লাস লিখে করেছিলাম, তো সেটা কোনো ব্যাপার না, উত্তরটা এইভাবেই করতে হবে। তো এই হচ্ছে প্রসিডিওর, যেটা ফার্স্টে 3a ভেক্টর প্লাস 2b ভেক্টর যেটার মড বার করতে দেবে সেটার আগে নর্মাল ভ্যালু বার করবে, তারপর মড যখন বার করতে দেবে তখন রুট ওভার দিয়ে i ক্যাপের যে সহগ আছে তার বর্গ, জে ক্যাপের যে সহগ আছে তার বর্গ, কে ক্যাপের যে সহগ থাকবে তার বর্গ করে দেবে, দিয়ে তার রুট চাপিয়ে দেবে, যেটা উত্তর আসবে সেটা হচ্ছে উত্তর। তাহলে এইভাবে আমরা যে অঙ্কটা করলাম এটা হচ্ছে আমরা 4 এর দাগের কোশ্চেনটাকে সলভ করলাম। ঠিক আছে, বুঝতে পারা গেল। চলো এর পরের দেখো 5 এর দাগের কোশ্চেনটা করি। দেখো চলে আসলাম হচ্ছে পরের কোশ্চেনে, এ ভেক্টরের মান দিয়ে দিয়েছে, বি ভেক্টরের মান দিয়ে দিয়েছে, দুটো বার করতে বলছে, একটা এ ভেক্টর আর বি ভেক্টরের যোগ, আর একটা হচ্ছে এ ভেক্টর আর বি ভেক্টরের মডিউলাস। কিভাবে বার করব, নর্মাল জাস্ট যোগ করব, নর্মাল জাস্ট মডিউলাস করব। ফার্স্টে দেখো এ ভেক্টর আর বি ভেক্টরের যোগ করছি, এইটাকে বার করছি। দেখো তাহলে কি করতে হবে, এ ভেক্টরের জায়গাতে এ ভেক্টরের যে মানটা আছে সেটা লিখছি, সেটা হচ্ছে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ, ঠিক আছে, মাইনাস 4k ক্যাপ, এটা আমরা এ ভেক্টরের মানটাকে লিখলাম। প্লাস দিয়ে বি ভেক্টর রয়েছে তার মানে এইটা, যেটা হচ্ছে তোমার i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস k ক্যাপ, যেরকম মান আছে সেরকম লিখলাম। দেখো টোটাল হিসাব করে কত আসবে, 2i ক্যাপের সাথে যখন i ক্যাপ করব উত্তর যোগ করে আসবে 3i ক্যাপ, 3j ক্যাপের সাথে যখন 2j ক্যাপ যোগ করব 3 আর 2 মিলে হয়ে যায় 5, তাহলে এখানটাতে চলে আসবে 5j ক্যাপ। তারপরে দেখো এখানে মাইনাস 4k ক্যাপ আছে, এখানে প্লাস k ক্যাপ আছে, তার মানে অল টোটাল চলে আসবে মাইনাস 3k ক্যাপ। এইটা হয়ে গেল টোটাল ভ্যালু। এবার এ ভেক্টর আর বি ভেক্টরের মডিউলাস বার করতে দিয়েছে, তো মডিউলাস কি করে বার করে, যেটা i ক্যাপ থাকবে তার সহগের বর্গ
জে ক্যাপ থাকবে তার সহগের বর্গ, কে ক্যাপ থাকবে তার সহগের বর্গ করে মাথায় রুট মারবো, এটুকু হচ্ছে কাজ। তাহলে প্রথমে 3 আছে তাহলে তার বর্গ প্লাস, তারপর দেখো 5 আছে তাহলে 5-এর বর্গ, তারপর দেখো -3 আছে তাহলে প্লাস দিয়ে ব্র্যাকেটের ভেতর -3টাকে ঢুকিয়ে নিয়ে তারপর বর্গ করার পর এবার টোটালটার মাথায় রুট মারো। রুট মারার পর কত হচ্ছে দেখো 9 9 18 আর 25, 18 আর 25 হচ্ছে তোমার 43 হবে, √43। তাহলে এইটা হচ্ছে অ্যান্সার, 18 আর 25 হচ্ছে √43, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা 5-এর দাগের কোশ্চেনটাও করলাম। কোয়েশ্চেনে কি দিয়েছে, আলফা ভেক্টর সমান এইটা, বিটা ভেক্টর সমান এইটা, 2 আলফা ভেক্টর মাইনাস বিটা ভেক্টর সমান কত সেটা বার করতে দিয়েছে, আর বলেছে এটার উপর একক ভেক্টর বার করতে। একক ভেক্টর বার করার পদ্ধতি আমি আগেও শিখিয়েছি, যে একক ভেক্টর যদি বলে, যার উপর একক ভেক্টর বলবে, যার উপর একক ভেক্টর বলবে বা একক ভেক্টর এর অভিমুখে একক ভেক্টর বার করো, সেই ভেক্টরটা বাই তার মডিউলাস বসাতে হবে। ধরো বললো এর একক ভেক্টর, তাহলে এ ভেক্টর বাই হচ্ছে এর মডিউলাস বসাবো। যদি বলে যে এইটার একক ভেক্টর বার করো, তখন এই ভেক্টরটা বাই দিয়ে এইটারই মডিউলাসটা নিচেকে বসাতে হবে, এইটুকুই হচ্ছে কাজ। দেখো তোমরা এটা নিজেও পারবে করতে। দেখো 2 আলফা ভেক্টর মাইনাস বিটা ভেক্টর দিয়েছে, কি করে সলভ হবে কোশ্চেন, ইজি কোশ্চেন, দেখো নাও কি করে সলভ করতে হবে। দেখো 2 এর জায়গাতে আমি প্রথমে 2 লিখলাম, তারপরে আলফা ভেক্টর যেটা রয়েছে তার মান হচ্ছে এই রাশিটা, মান হচ্ছে 2i ক্যাপ মাইনাস 5j ক্যাপ প্লাস 4k ক্যাপ, এটা হচ্ছে আলফা ভেক্টরের মান, মাইনাস দিয়ে বিটা ভেক্টর, বিটা ভেক্টরের মান এইটা যেটা হচ্ছে তোমার i ক্যাপ মাইনাস 4j ক্যাপ প্লাস 6k ক্যাপ, এটা হচ্ছে মান, এটা ব্র্যাকেটের মধ্যে রাখবে, কারণ এখানে মাইনাস সাইন আছে, তাহলে মাইনাস দেওয়ার পর পুরোটা ব্র্যাকেটের মধ্যে রাখবে, নাহলে সাইনের গন্ডগোল আসবে। এবার দেখো গুণ করে উত্তর লিখছি, 2 দুগুণে 4i ক্যাপ, 2 দুগুণে 4 4i ক্যাপ, 2 এর সাথে 5-এর গুণ তাহলে মাইনাস 10j ক্যাপ, তারপর দেখো 2 এর সাথে 4-এর গুণ তাহলে প্লাস 8k ক্যাপ, এখানে দেখো মাইনাস i ক্যাপ আসবে, এখানে দেখো মাইনাসে মাইনাসে এটা হয়ে যাবে প্লাস 4j ক্যাপ হয়ে যাবে, এখানে মাইনাসে প্লাসে এটা হয়ে যাবে মাইনাস 6k ক্যাপ হয়ে যাবে। দেখো 4i ক্যাপ থেকে যদি i ক্যাপ বাদ যায় তাহলে উত্তর আসবে 3i ক্যাপ, মাইনাস 10j ক্যাপ থেকে যদি প্লাস 4j ক্যাপ বাদ যায় উত্তর আসবে মাইনাস 6j ক্যাপ, 8k ক্যাপ থেকে যদি 6k ক্যাপ বাদ যায় তাহলে উত্তর আসবে প্লাস 2k ক্যাপ। এইটা বেরোলো যেটা, সেটা হচ্ছে 2 আলফা ভেক্টর মাইনাস বিটা ভেক্টর, এই রাশিটার মানটা বেরিয়ে গেল, মানে একটা কোয়েশ্চেনের উত্তর তোমার হয়ে গেল। এবার বলছে এই ভেক্টরটার ওপরেই এর একক ভেক্টর বার করতে হবে, তা যার ওপর একক ভেক্টর বার করতে দেবে এই ভেক্টরটা বাই এর মডিউলাসটাকে খালি বার করতে হবে, তাহলেই আমাদের হয়ে যাবে। তাহলে দেখো এটা তো আমাদের 2 আলফা ভেক্টর মাইনাস বিটা ভেক্টর বেরোলো, তাহলে এবার আমরা কি করব, এটার মডিউলাসটাকে আগে বার করব। এটার মডিউলাসটা কি করে বার করে, 2 আলফা ভেক্টর মাইনাস বিটা ভেক্টর, এটার যদি মড করি, মড করলে এটা হবে √i ক্যাপের যে সহগ আছে 3 তার বর্গ প্লাস দিয়ে জে ক্যাপের যে সহগ আছে -6 তার বর্গ প্লাস দিয়ে এখানটাতে কে ক্যাপের যে সহগ আছে 2 তার বর্গ করে দেখো কত হয়। 3 স্কোয়ার মানে 9 হয়, 4 স্কোয়ার মানে 36 হয়, তাহলে 9 আর 36 45 আর 4 49, তাহলে উত্তর চলে আসলো কত, √49, মানে সলভ করে উত্তর আসবে 7। ঠিক আছে, তাহলে উত্তর আসলো কত, 7 আসলো উত্তর। ঠিক আছে, এতটা পর্যন্ত বুঝতে পারা গেছে। এবার এটার উপর একক ভেক্টর বার করতে বলেছে, তাহলে একক ভেক্টর যখনই তোমাকে বার করতে বলবে, আমি আগেও বলেছি একক ভেক্টর বার করবার একটাই পদ্ধতি, কি পদ্ধতি, যার উপর একক ভেক্টর বার করতে বলবে, এটার একক ভেক্টর বার করতে বলেছে, তাহলে এটা বাই এটার মডিউলাস করতে হবে, মানে এটা করতে হবে 2 আলফা ভেক্টর মাইনাস বিটা ভেক্টর বাই হচ্ছে 2 আলফা ভেক্টর মাইনাস বিটা ভেক্টর এর মড করতে হবে। তাহলে দেখো কত হচ্ছে, 2 আলফা ভেক্টর মাইনাস বিটা ভেক্টরের মান হচ্ছে এইটা 3i ক্যাপ মাইনাস 6j ক্যাপ প্লাস 2k ক্যাপ, 3i ক্যাপ মাইনাস 6j ক্যাপ প্লাস 2k ক্যাপ, এটা হচ্ছে তোমার 2 আলফা ভেক্টর মাইনাস বিটা ভেক্টরের মান। আর বাই দিয়ে এই যে 2 আলফা ভেক্টর মাইনাস বিটা ভেক্টরের যে মড ভ্যালু, তার মডের ভ্যালুটার মান কত, মডের ভ্যালুটার মান 7, তাহলে বাই দিয়ে লিখে দেবো 7। তো এটাই হয়ে যাবে হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে একক ভেক্টর বললে কি করে করব, যে ভেক্টরটার উপর একক ভেক্টর বার করতে বলবে সেটাকে লিখবো, বাই দিয়ে সেই জিনিসটারই মডিউলাসটাকে নিচে লিখবো। আর মডিউলাস কি করে বার করে সেটা তো তোমরা অনেকগুলো অঙ্ক করলাম, শিখে গেলে, যে যেটা সহগ থাকবে তার বর্গ, এই সহগটার বর্গ, এই সহগটার বর্গ, তারপর তার টোটালটার মাথায় রুট করে আমরা যে উত্তরটা পেলাম 3i ক্যাপ মাইনাস 6j ক্যাপ প্লাস 2k ক্যাপ বাই 7, এইটাই হচ্ছে তোমাদের কি, এটাই হচ্ছে তোমাদের এটার উপর একক ভেক্টরের মান। ঠিক আছে, চলো দেখো আমাদের কাছে 7 নম্বরের যে প্রশ্নটা দিচ্ছে, 7 নম্বরের প্রশ্নটাতে বলছে -i ক্যাপ প্লাস j ক্যাপ -4i ক্যাপ -6j ক্যাপ আর 5i ক্যাপ 5j ক্যাপ,
এবার এই যে তিনটে বাহু দিয়ে দিয়েছে, এটা একটা বাহু দিয়ে দিয়েছে, এটা একটা বাহু দিয়ে দিয়েছে, এটা একটা বাহু দিয়ে দিয়েছে, তিনটে বাহু দিয়ে আমাকে বলছে এটা যে সমকোণী ত্রিভুজ সেটা প্রমাণ করো। দেখো সমকোণী ত্রিভুজ প্রমাণ করার একটা পদ্ধতি আছে। সমকোণী ত্রিভুজ প্রমাণ করে কি করে? সমকোণী ত্রিভুজ যেটাই হবে সেখানে পিথাগোরাস দাদুর সূত্রটা খাটবে। পিথাগোরাস দাদু আমাদেরকে কি বলেছিলেন? পিথাগোরাস দাদু আমাদেরকে বলেছিলেন যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু নাকি হবে অতিভুজ স্কোয়ার। এটা আমাদেরকে পিথাগোরাস দাদু বলেছিলেন। তাহলে আমরা কি করব, এখান থেকে দুটো জিনিস বার করব। একটা হচ্ছে ছোট ছোট যে দুটো বাহু হবে সেটার মধ্যে একটা লম্ব হবে, একটা ভূমি হবে, আর যেটা বড় বাহু হবে সেটা অতিভুজ হবে। আমরা নরমালি কি জানি? আমরা নরমালি জানি যদি এটা একটা সমকোণী ত্রিভুজ হয়, সমকোণী ত্রিভুজ যদি হয়, দেখো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যেটা অতিভুজ হয় সেটা সব থেকে বড় হয়, অতিভুজটা সব থেকে বড় হয়, আর লম্বটা আর ভূমিটা তুলনামূলক ছোট হয় অতিভুজের থেকে। তাই জন্য আমরা কি করব, এইটার মড ভ্যালু, এটার মড ভ্যালু আর এটার মড ভ্যালু বার করব। আমরা করে দেখব যে লম্ব স্কোয়ার আর ভূমি স্কোয়ার যোগ করে আমাদের সেটা অতিভুজের স্কোয়ারের সাথে সমান হচ্ছে কিনা, তাহলেই আমাদের হয়ে যাবে। তো আমাদের কোথায় এ বিন্দু, কোথায় বি বিন্দু, কোথায় সি বিন্দু বসবে আমরা জানি না। আমি ধরে নিচ্ছি যে ত্রিভুজটা হবে এবিসি ত্রিভুজ। এবার কোথায় কি বসবে সেটা আমি জানি না, তো আমি একটা কাজ করছি, আমি এই যে আই ক্যাপ প্লাস জে ক্যাপ দেখতে পাচ্ছ, এটাকে আমি এবি ভেক্টর ধরে নিচ্ছি, এবি ভেক্টর ধরে নিচ্ছি। এটাকে আমি ধরে নিচ্ছি হচ্ছে বিসি ভেক্টর, আর এটাকে আমি ধরে নিচ্ছি হচ্ছে সিএ ভেক্টর। এইভাবে আমি ধরে নিলাম, তিনটে ধরে নিলাম। এবার একটা কাজ করো যে এবি ভেক্টরের মড ভ্যালু বার করো, এবি ভেক্টর যেটা রয়েছে তার মড মান বার করো। কি হবে সেটা বার করলে? আই ক্যাপের যে সহগ রয়েছে -1, সেই -1 তার বর্গ হবে, প্লাস দিয়ে যে ক্যাপের সহগ রয়েছে 1, তাহলে তার বর্গ হবে ইজিক্যাল টু হবে √2। হিসাব করে দেখো 1 যুক্ত 1 2 হয়, 2 এর মাথায় আবার রুট আছে, তাহলে এটা হয়ে যাবে √2। একই রকম ভাবে দেখো এই যে বিসি ভেক্টর যেটা পাচ্ছ, তুমি যখন বিসি ভেক্টরের যখন মড বার করবে তখন কি হবে? বিসি ভেক্টরের মড বার করলে এটা হবে হচ্ছে √, প্রথমে যে 4 রয়েছে -4, তাহলে সেই -4 এর বর্গ প্লাস দিয়ে এখানে -6 রয়েছে, তাহলে -6 এর বর্গ, এটা করলেই হয়ে যাবে। তাহলে দেখো এটার মধ্যে হচ্ছে 36 আর এটা হচ্ছে 16, মানে উত্তর চলে আসবে হচ্ছে 52 রুট। ঠিক আছে? আচ্ছা, এবার এইটা দেখো যেটা হচ্ছে সিএ ভেক্টর। এই সিএ ভেক্টরের তুমি যদি মড ভ্যালু বার করো তাহলে তোমাদের এটা চলে আসবে হচ্ছে √5 তার বর্গ প্লাস হচ্ছে ফের 5 তার বর্গ। দেখো এই যে আই ক্যাপের সহগ 5 আছে, তাহলে 5 এর বর্গ, যে ক্যাপের সহগ 5 আছে তাহলে 5 এর বর্গ তার রুট, তাহলে 25 25 50 তার রুট মানে হচ্ছে √50। এটা হচ্ছে √50। ঠিক আছে? তাহলে এ বি বিসি আর সি এ বেরিয়ে গেল। এবার আমরা কি করব, আমরা ছোট দুটো বাহুর মধ্যে একটাকে আমরা লম্ব ধরবো, একটাকে ভূমি ধরবো, অটোমেটিক্যালি পরেরটা অতিভুজ হবে। ঠিক আছে? তাহলে দেখো এটা আর এটা, এই দুটো হচ্ছে ছোট ছোট বাহু, আর এটা হচ্ছে তাদের মধ্যে বড় বাহু। তাহলে স্বাভাবিক বিষয় √52টা কি হয়ে যাবে? অতিভুজ হয়ে যাবে। √52টা অতিভুজ হয়ে যাবে, কারণ বুঝতেই পারছো এটা বড় আর এই দুটো হচ্ছে ছোট। একটা সমকোণী ত্রিভুজের মধ্যে বড় বাহুটা সবসময় অতিভুজ হয়। তাহলে √50, √52 আর √2, এই তিনজনের মধ্যে সব থেকে বড় কে? সব থেকে বড় তো দেখতে পাচ্ছি √52, তাহলে এটা অবশ্যই অতিভুজ হবে। তার মধ্যে একটা লম্ব একটা ভূমি হবে, কোনটা লম্ব কোনটা ভূমি হবে সেটা পরের কথা, সেটা যা যা নিয়ে নেবে, সেটা নিয়ে বড় কথা ব্যাপার না। কিন্তু যেটা বড় বাহু হবে সেটা সর্বদা অতিভুজ হবে। তার মানে এই যে সমকোণী ত্রিভুজটা আমি এঁকেছি এর মধ্যে এই যে লাইনটা আমি দেখতে পাচ্ছি এইটা হবে হচ্ছে আমাদের √52, এটা আমাদের √52 হবে, কনফার্ম এটা √52 হবে। এবার এই √52 বাহুটাকে আমি কি ধরেছিলাম? বিসি নাম দিয়েছিলাম। তাহলে এটার একটা পয়েন্ট হবে বি, একটা পয়েন্ট হবে সি, তাহলে স্বাভাবিক বিষয় এটা এ হবে। এইটা হয়ে গেল ব্যাপার। এবার দেখো এ থেকে বির মান ছিল √2, তাহলে এ থেকে বির মান ছিল √2 লিখে নিলাম, আর সি থেকে এর মান ছিল হচ্ছে √50, সি থেকে এর মান ছিল হচ্ছে √50। হয়ে গেল গল্প। চলো এবার একটা কাজ করি, এবার আমরা এবি স্কোয়ার, এই যে এবি স্কোয়ার আর সি এ স্কোয়ারের যোগ করি। তাহলে এবি তার মডের স্কোয়ার প্লাস এখানে যেটা সি এ আছে সি এ তার মডের স্কোয়ার করছি। দেখো এবি মানে কত? এবি মানে √2, তাহলে √2 তার বর্গ প্লাস দিয়ে সি এ মানে কত? √50, তাহলে √50 তার বর্গ করার পর উত্তর আসলো 50 এর রুট তার বর্গ করলে শুধু 50 হয়ে যাবে, √2 এর বর্গ করলে শুধু 2 যাবে, মানে উত্তর চলে আসবে 52 এসে যাবে। আচ্ছা, আর এখানে থাকছে হচ্ছে তোমার বিসি। এবার বিসির যদি তুমি কি করো, বিসির যদি তুমি মডের যদি বর্গ করো তাহলে দেখো বিসির মাপ কত বেরিয়েছে? √52, তাহলে √52 যদি তুমি বর্গ করো করার পর উত্তর চলে আসবে শুধু 52।
তাহলে দেখো এ বি স্কোয়ার আর সি এ স্কোয়ার কে যোগ করে উত্তর 52 আসছে, লম্ব স্কোয়ার আর ভূমি স্কোয়ার কে যোগ করে 52 আসছে, আর এখানে যেটা বিসি যেটা অতিভুজ, অতিভুজের বর্গ করে উত্তর 52 আসছে। তার মানে আমাদের কনসেপ্ট ঠিক আছে, কারণ অতিভুজের স্কোয়ার ইকুয়ালস টু দেখো লম্ব স্কোয়ার আর ভূমি স্কোয়ারের যোগ আসছে। তাহলে দেখো আমি এখান থেকে লিখতে পারি এইটা, আমি এখান থেকে কনফার্ম লিখতে পারি যে লম্ব স্কোয়ার আর ভূমি স্কোয়ারের যোগ মানে এ বি স্কোয়ার, ঠিক আছে, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে সি এ মড তার স্কোয়ার, লম্ব স্কোয়ার আর ভূমি স্কোয়ারের যোগ ইকুয়াল টু এদের যে অতিভুজ রয়েছে সেই অতিভুজ তার হচ্ছে বর্গ। এটা হয়ে গেল। দেখে নাও এই যে অতিভুজ বিসি ছিল, এ দেখো এখানেও বিসি, অতিভুজ তার বর্গ, ইকুয়াল টু দেখো লম্ব স্কোয়ার আর ভূমি স্কোয়ার ছিল, এবিটা লম্ব, এই যে এবিটা লম্ব তার স্কোয়ার, আর সি এটা হচ্ছে ভূমি, এ দেখো সি এটা ভূমি তার বর্গ, তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে অতিভুজ স্কোয়ার। তো এই হয়ে গেল আমাদের বিষয়। তাহলে এইভাবে আমরা কি করলাম, একটা জিনিস কনফার্ম হয়ে গেলাম যে একটা সমকোণী ত্রিভুজ যদি আমাদেরকে প্রমাণ করতে দেয় তাহলে অলওয়েজ অতিভুজের স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার আর ভূমি স্কোয়ার করতে হবে। এবার লম্ব আর ভূমি বার করার টেকনিকটা কি শিখেছি তোমাদেরকে, টেকনিক হচ্ছে যেটা হচ্ছে তোমাদের ছোট যেটা থাকবে, যেটা এবিটা ছোট এটার বর্গ করে রেখে দাও, যেটা ছোট সিএ তার বর্গ করে রেখে দাও, এদের দুজনের বর্গের অ্যাডিশন করে বার করে রেখে দাও, আর যেটা সবচেয়ে বড় তাকে সিঙ্গেল ভাবে বড় মানে স্কোয়ার করো, ঠিক আছে, যে বড় তাকে লাইফে সিঙ্গেল রেখে দাও, তার বর্গ করো, আর যারা দুজন হচ্ছে ছোট ছোট তাদের মধ্যে বিয়ে দিয়ে দাও, বর্গ করে তাদের মধ্যে বিয়ে দিয়ে দাও, দিলে উত্তর কত আসবে, 52 আসবে। আর যে সিঙ্গেল সে একা 52 উত্তর দিচ্ছে, আর ছোট ছোট দুজন এরাও কি উত্তর দিচ্ছে, 52 দিচ্ছে। তার মানে আমাদের উত্তর যেটা চলে আসবে সেটা হচ্ছে 52, আর 52 দুটোই সমান এসছে। তার মানে বুঝতেই পারছো যে বিসি স্কোয়ারের মান যত, এখানে এবি স্কোয়ার আর সি এ স্কোয়ারের মানও হচ্ছে তত, এবি স্কোয়ার আর সি এ স্কোয়ারের মানও হচ্ছে তত। তার মানে এটা প্রমাণিত হয়ে যায় যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে এই যে এবিটা লম্ব এটা ভূমি, তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়ালস টু এই যে অতিভুজ যেটা বেরিয়েছে তার স্কোয়ার। তার মানে এটা প্রমাণিত হয়ে গেল যেটা চায় সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কতে চলে আসি। দেখো আমাদেরকে এবারে যে কোশ্চেনটা দিয়েছে সেখানে এ বিন্দুর অবস্থান ভেক্টর, বি বিন্দুর অবস্থান ভেক্টর আর সি বিন্দুর অবস্থান ভেক্টর দিয়ে দিয়েছে, দিয়ে বলছে এ বি সি তিনটে হচ্ছে সমরেখ। দেখো কোয়েশ্চেনে যদি সমরেখীয় থাকে বা একরেখীয় থাকে প্রসিডিউর একই হবে। দেখো সমরেখীয় কথাটার অর্থ হলো যে এ বি আর সি তিনটে বিন্দু আছে, এ বিন্দু বি বিন্দু সি বিন্দু, এই তিনটে বিন্দুর দিয়ে দেখো এইটা এইটা আর এইটা, এই তিনটে বিন্দু আছে, এ বি আর সি তিনটে বিন্দু আছে। এবার এরা সমরেখীয় কথাটার মানে কি বা একরেখীয় কথাটার মানে কি? সমরেখীয় বা একরেখীয় কথার মানে হলো এ বি আর সি মানে এ বি আর সি এরা তিনজনেই একই রেখার উপর অবস্থান করবে, এরা তিনজনেই একই রেখার উপর অবস্থান করবে। আমি কি বললাম কথাটা আরেকবার বলছি, এ বি সি তিনটে বিন্দু একরেখীয় বা সমরেখীয় কথার মানে হলো এ পয়েন্ট বি পয়েন্ট আর সি পয়েন্ট এই তিনজনেই একটাই রেখার উপর অবস্থান করবে। যেমন এ পয়েন্টটাও দেখো এই রেখাটার উপর রয়েছে, বি পয়েন্টটাও দেখো এই রেখাটার উপর রয়েছে, সি পয়েন্টটাও দেখো এই রেখাটার উপর রয়েছে, তিনটে পয়েন্টই একটাই রেখার উপর অবস্থান করবে। এটাকে আমরা বলে থাকি দুটো কথা, কি বলে থাকি? এক তো বলে থাকি এক রেখীয়, ঠিক আছে, আর একটা বলে থাকি হচ্ছে সমরেখ। এই দুটো কথা বলি, সমরেখ বলে থাকি বা হচ্ছে বলে থাকি হচ্ছে একরেখীয়, দুটো কথার মধ্যে বলে থাকি। এবার সমরেখীয় আর একরেখীয় প্রমাণ করব কি করে? দেখো ভালো করে শুনবে। ফার্স্টেই এসির মাপটাকে টোটালটাকে বার করব, এসিটাকে। তাহলে এসিটাকে আমি বার করে নেব, এসি একটা কিছু বার করে নিলাম, এসি ভেক্টর। আর তারপরে আমি বার করব এ থেকে বি ভেক্টর, তারপরে আমি বার করব এ থেকে বি ভেক্টর। আমরা দেখতে পাবো এসি ভেক্টর ইকুয়ালস টু এবি ভেক্টরের সাথে কিছু একটা কনস্ট্যান্ট গুণে থাকবে, ধরে রাখলাম সেই কনস্ট্যান্টটা হচ্ছে ল্যামডা, ল্যামডা বলে কোন একটা কনস্ট্যান্ট গুণে থাকবে। এবার এই ল্যামডা কনস্ট্যান্টটা কি স্যার, কি বললেন বুঝতে পারলাম না ব্যাপারটা, অঙ্ক করলে বুঝতে পারবে। দেখো আমি আরেকবার বলছি, আমরা কি করব, যখনই আমাদেরকে একরেখীয় বা সমরেখীয় প্রমাণ করতে দেবে আমরা এ থেকে সি পর্যন্ত মান বার করব, সেটা হচ্ছে এসি ভেক্টর বেরিয়ে যাবে। তারপরে এ থেকে বি পর্যন্ত মান বার করব, এবি ভেক্টর বেরিয়ে যাবে। এবার সমরেখীয় প্রমাণ করার শর্ত হলো আমরা এই এসি ভেক্টরের সাথে এসি ভেক্টরের মানটা পাওয়ার জন্য এই এবি ভেক্টরের সাথে কিছু একটা কনস্ট্যান্ট গুণে রাখতে হবে, এবি ভেক্টরের সাথে কিছু একটা কনস্ট্যান্ট বা কোন একটা ধ্রুবক সংখ্যা গুণে রাখতে হবে, যেটা করলেই এবির সাথে সেটা গুণ করলেই আমাদের এসি ভেক্টরের মান চলে আসবে। তাহলেই আমরা বুঝবো যে এটা হচ্ছে সমরেখীয় বা একরেখীয়। এরকম ভাবে অঙ্ক করতে হবে, অঙ্ক করলেই বুঝতে পারবো। চলো ফার্স্টে এ সির মাপ বার করা যাক। এ সির মাপ বার করছি, এসি ভেক্টর বার করার চেষ্টা করছি। কি করে বার করতে হয় শুনে নাও। এসি ভেক্টর বার করবার জন্য যেটা সেকেন্ডে থাকবে
যে সেকেন্ডে থাকবে সেকেন্ডেরটার থেকে ফার্স্টের পয়েন্টার বিয়োগ করতে হবে। মানে এই যে 10 আই ক্যাপ থেকে মাইনাস করতে হবে -5 আই ক্যাপকে, তার মানে উত্তর চলে আসবে 15 আই ক্যাপ। আমি কি বললাম, এ সির মাপ বার করবার জন্য সেকেন্ডের পার্টটার থেকে ফার্স্টের পার্টটাকে মাইনাস করতে হবে। সবসময় সেকেন্ডেরটার থেকে ফার্স্টের পার্টটাকে মাইনাস করবে, পরে কিন্তু সারা জীবন কাজে লাগবে। এরপরে যতগুলো ভেক্টর টপিক আছে সব জায়গায় কাজে লাগবে। আমি কি বলছি ভালো করে বোঝো। এ সির মাপ বার করবার জন্য সেকেন্ডের যে পার্টটা রয়েছে অর্থাৎ 10 আই ক্যাপ, তার থেকে মাইনাস করব -5 আই ক্যাপকে, মানে উত্তর চলে আসবে 15 আই ক্যাপ। তাহলে আমরা কি করব, 10 আই ক্যাপ থেকে মাইনাস করব এই -5 আই ক্যাপটাকে, -5 আই ক্যাপটাকে মাইনাস করলাম, তারপর প্লাস দিয়ে 7 জে ক্যাপ থেকে মাইনাস করব জে ক্যাপকে, তাহলে 7 জে ক্যাপ থেকে মাইনাস করব জে ক্যাপকে। তাহলে দেখো উত্তর কত আসছে, উত্তর আসছে হচ্ছে 10 আই ক্যাপ আর মাইনাসে মাইনাসে +5 আই ক্যাপ, মানে টোটাল আসবে হচ্ছে 15 আই ক্যাপ। আর এখানে 7 জে ক্যাপ থেকে জে ক্যাপ বাদ যাবে, তার মানে উত্তর আসবে 6 জে ক্যাপ। এটা আসলে হচ্ছে এসি ভেক্টরের মান। ঠিক আছে, এটা আসলে হচ্ছে এসি ভেক্টরের মান। আচ্ছা, আর একটা জিনিস করতে হবে, কি করতে হবে, এবি ভেক্টরের মান বার করতে হবে, এ বি ভেক্টরের মান। তাহলে দেখো এবি ভেক্টরের যখনই আমরা মান বার করব কি পাবো, আমাদের সেকেন্ডের কে আছে, বি আছে, তাহলে বি এর থেকে এ কে মাইনাস করো, বি এর থেকে এ কে মাইনাস করো। তাহলে দেখো বি থেকে যদি এসি কে মানে বি থেকে যদি এ কে মাইনাস করি, উত্তর কত আসবে দেখো, 5 আই ক্যাপ মাইনাস অফ -5 আই ক্যাপ। তাহলে 5 আই ক্যাপ থেকে মাইনাস হবে -5 আই ক্যাপ, -5 আই ক্যাপ। এটা করলাম, প্লাস 5 জে ক্যাপ থেকে মাইনাস করব জে ক্যাপকে, 5 জে ক্যাপ থেকে মাইনাস করব জে ক্যাপকে। তার মানে এটা করে যে উত্তর আসছে সেটা হচ্ছে 5 আর 5 মিলে হয়ে যাবে, দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তার মানে 10 আই ক্যাপ হয়ে যাবে, আর 5 জে ক্যাপ থেকে জে ক্যাপ বাদ যাবে, তাহলে এটা 4 জে ক্যাপ হয়ে যাবে। এই হচ্ছে টোটাল ভ্যালু। ঠিক আছে, এই হচ্ছে টোটাল ভ্যালু আসলো। এবার দেখো এবি ভেক্টর যখনই আমরা পেয়ে গেলাম, এবি ভেক্টর যখনই আমরা পেয়ে গেলাম, দেখো এর মধ্যে থেকে কমন কি যায়, এর মধ্যে থেকে যেটা কমন যায় না, এর মধ্যে থেকে যেটা কমন যায় সেটা হচ্ছে তোমার 2 কমন যায়। 2 যদি কমন নিই, এটা হয়ে যাচ্ছে 5 আই ক্যাপ, আর এটা হয়ে যাচ্ছে প্লাস হচ্ছে 2 জে ক্যাপ। ঠিক আছে, 2 কমন যাচ্ছে, দেখো এর মধ্যে থেকে 2 কমন যাচ্ছে, তাহলে 2 যদি কমন নিয়ে নি তাহলে এটা হয়ে গেল 5 আই ক্যাপ, আর এর থেকে 2 যদি কমন নিই তাহলে এটা হয়ে গেল 2 জে ক্যাপ। তুমি চাইলে 2 দিয়ে গুণ করে দেখতে পারো, 2 5 10 আই ক্যাপ, 2 2 গুণে 4 জে ক্যাপ। ঠিক আছে এটা। আচ্ছা, এর মধ্যে থেকে কি কি কমন যায়, কমন না হবে। এসি ভেক্টর থেকে যেটা কমন যায় সেটা হচ্ছে 3 কমন যায়, তাহলে 3 যদি কমন নিয়ে নি তাহলে এটা হয়ে যাবে হচ্ছে 5 আই ক্যাপ, আর 3 যদি কমন চলে যায় তাহলে এটা হয়ে যাবে হচ্ছে 2 জে ক্যাপ। এটা হয়ে গেল। আচ্ছা, এবার দেখো এখানে যে 5 আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ পেয়েছি, এটার মান যদি বার করি তাহলে এই যে 2 যে রাশিটা দেখতে পাচ্ছ এটা এবির তলায় চলে আসবে কিনা। আমি যদি এইটুকুর মান বার করি তাহলে 2টা এবির তলায় চলে আসবে, তাহলে আমরা তখন লিখতে পারবো এবি ভেক্টর বাই 2 ইকুয়াল টু 5 আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ। আমাদের এইটুকু করাটাই আমাদের উদ্দেশ্য ছিল। এই যে আমি করে দিলাম 5 আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ ইকুয়ালস টু এবি ভেক্টর বাই 2, ব্যাস আমাদের কাজ হয়ে গেছে। এবার এখানে যে 5 আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ দেখতে পাচ্ছ, তার জায়গাতে এবি ভেক্টর বাই 2 এই জায়গাটাতে পুট করে দাও, দাও অঙ্ক শেষ, দাও এটা দিলেই অঙ্ক শেষ, আর কিছু করতে হবে না। এবার আমরা কি করব দেখো, এসি ভেক্টরের জায়গাতে এসি ভেক্টর লিখবো, 3 এর জায়গাতে 3 লিখবো, আর এই টোটাল যে 5 আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ যেটার মান এখানে বার করা হয়েছে এবি ভেক্টর বাই 2, সেটা এখানে বসাও, এবি ভেক্টর বাই হচ্ছে 2 বসাও। দেখো তাহলেই দেখো আমাদের উত্তর চলে এসেছে। কি করে, এসি ভেক্টর ইকুয়ালস টু আমি বলতে পারি 3/2, আগে 3/2টাকে লিখলাম, তারপরে এবি ভেক্টর আছে এবি ভেক্টরটাকে লিখলাম। দেখো আমরা যে কন্ডিশনটা বলেছিলাম সমরেখ হওয়ার শর্ত, সেটা দেখো এসে গেছে। কি করে, দেখো এসি ভেক্টর ইকুয়ালস টু এই পার্টটা হচ্ছে ল্যামডা ইনটু হচ্ছে এবি। দেখে নাও এসি ভেক্টর থাকবে, এই দেখো এসি ভেক্টর আছে, ইকুয়ালস টু আছে, দেখো এখানেও ইকুয়ালস টু আছে। তারপর দেখো এই যে ল্যামডা, যেটা ল্যামডার জায়গাতে এখানে একটা কনস্ট্যান্ট বসে আছে 3/2, এটাই আমাদের দরকার, কোন একটা কনস্ট্যান্ট কে দরকার। এই যে ল্যামডা যেমন এখানে বসেছিল, এখানেও দেখো ল্যামডার জায়গাতে 3/2 বসে আছে। তার পাশে দেখো এখানে এবি ভেক্টর বসেছিল, এখানেও দেখো এবি ভেক্টর বসে আছে। তার মানে আমাদের এই যে কন্ডিশন সমরেখ, একরেখীয় বা সমরেখ হওয়ার যে শর্ত, যেটা এইটার শর্ত, এই শর্তটাকে স্যাটিসফাই করছে। তার মানে 8 যে কোশ্চেনটা সেটা কিন্তু আমরা ধোঁয়া উড়িয়ে রেখে দিয়েছি। ঠিক আছে, 8 দাগের যে কোশ্চেনটা সেটা কিন্তু পুরো ধোঁয়া উড়ে গেছে, কোশ্চেন শেষ, কোশ্চেন খতম। আমরা প্রমাণ করে দিয়েছি যে এ বি সি 3টে পয়েন্ট এরা সমরেখ অবস্থায় রয়েছে। তাহলে সমরেখ হওয়ার প্রসেস তুমি বুঝতে পেরেছো। সমরেখ ভেরি ইজি। কি করতে হবে, এ থেকে সির মান আগে বার করে নেবে, তারপর এর থেকে বির মান বার করে নেবে, তারপরে কি করবো, দুটো থেকে যা কমন যাচ্ছে কমন নিয়ে নেবো। এইটা থেকে কমন গেছিল এইটা, কমন নিয়ে নিয়েছি, এটা থেকে কমন গেছিল 3, কমন নিয়ে নিয়েছি। নেওয়ার পর এখান থেকে এই পার্টটার কমন পার্টটার মানটা বার করবে, 2টা ভাগ করে দেবে, বা 3 থাকলে 3 ভাগ করে দিতাম, দিয়ে এই মানটা এনে এই রাশিটার জায়গায় চিপকে দিয়েছি, ব্যাস খতম কাহানি।
এই জায়গাতে খতম কাহানি। ঠিক আছে, অনেক সময় দেখবে কিছু কমন যাচ্ছে না, -1 কমন যেতে পারে, শুধু 1 কমন যেতে পারে, তাহলে যা কমন যাবে সেটাই নেবে, নিয়ে অঙ্ক করবে, অসুবিধা কিছু নেই, ভয়ের কিছু নেই। এভাবে যদি অঙ্কগুলো করো তোমার কাছে একদম ইজি লাগবে। তো এই হচ্ছে ওভারঅল প্রসিডিওর যা তোমাদেরকে পড়ানো হলো। আই থিঙ্ক এতটুকু অব্দি ক্লিয়ার হয়েছে। চলো দেখো 8 দাগের কোশ্চেনটা যখনই আমাদের কাছে হয়ে যাচ্ছে, আমরা এবার কি করব, 8 দাগ হয়ে যাওয়ার পরে পরের দাগের কোশ্চেনটা করব। দেখো আমরা আমাদের কাছে এবার ফের সেম টু সেম টাইপের কোশ্চেন দিয়েছে। এ বিন্দু স্থানাঙ্ক দিয়ে দিয়েছে, বি বিন্দু স্থানাঙ্ক দিয়ে দিয়েছে, সি বিন্দু স্থানাঙ্ক দিয়ে দিয়েছে, দিয়ে বলছে যে এরা যে একরেখীয় সেটা প্রমাণ করো। কি করে করব, সেম কনসেপ্ট। কি করে করতে বলেছিলাম, এ থেকে সির মান আগে বার করো। এ থেকে সির মান কি করে বার করতে হয় দেখো, এসি ভেক্টর তুমি যখনই বার করবে তোমায় কি করতে হবে, 1 থেকে -5 কে বিয়োগ করবে। তাহলে 1 থেকে মাইনাস করব কাকে, -5 কে। ভালো করে খেয়াল করো জিনিসটা, 1 থেকে মাইনাস করব -5 কে। তো মাইনাস যখন করছো আবার একটা মাইনাস, তাহলে অল টোটাল এটা +5 হয়ে যাবে কিনা রে বাবু, এটা আই ক্যাপ। দেখো -5 থেকে পরের বার 7 কে বিয়োগ করব, তাহলে প্লাস দিয়ে এটা হবে -5, আর এখানে 7 আছে তাহলে -7, তার পাশে লিখবো জে ক্যাপ। যদি আর একটা কোনো সংখ্যা থাকতো তাহলে প্লাস দিয়ে তার পাশে কে ক্যাপ লিখতাম। এটুকুই আমাদের কাজ, আর কিছু না, এইটুকু হচ্ছে আমাদের কাজ। তাহলে এটাকে সলভ করে কত আসছে দেখো, এটা আসছে 5 আর 1 6 আই ক্যাপ, তারপরে আসছে তোমার হচ্ছে -5 আর -7 মানে আসছে হচ্ছে -12 জে ক্যাপ। এটা আসছে, এটা এসি হয়ে গেল, এ সি হয়ে গেল। এবার আরেকটা করো, এ থেকে বি বার করো, এবি ভেক্টর বার করো। এবি ভেক্টর বার করার পদ্ধতি কি, বি এর পার্টটা থেকে এর পার্টটাকে মাইনাস করো, মানে -4 থেকে মাইনাস করো -5 কে, তার মানে এটা +5 হয়ে যাবে, এত আই ক্যাপ। তারপরে 5 থেকে মাইনাস করো 7 কে, তাহলে এটা হয়ে যাবে 5 -7 এত জে ক্যাপ। তাহলে দেখো কত হচ্ছে, 5 থেকে 4 এর বিয়োগ গেল মানে শুধু আই ক্যাপ, 5 থেকে 7 এর বিয়োগ হচ্ছে, 5 থেকে 7 বিয়োগ করা মানে -2, তাহলে -2 জে ক্যাপ, এটা হচ্ছে। আচ্ছা এবার দেখো একটা কাজ করা যেতে পারে, আমরা কি করতে পারি দেখো, আমরা যেটা এসি ভেক্টরের মান বার করেছি না, এসি ভেক্টরের মান বার করেছি সেটা হচ্ছে এইটা বার করেছি, 6 আই ক্যাপ -12 জে ক্যাপ, এটা এসি ভেক্টরের মান বার করেছি। তো এই টোটাল টার্মটার থেকে কত কমন যায়, 6 কমন যায়, তাহলে এখান থেকে 6 কমন নিয়ে নাও। 6 যখনই কমন নিয়ে নেবো, বাঁহাতে এসি ভেক্টর চলছে, 6 যখনই কমন নিয়ে নেবো এটা হয়ে যাবে আই ক্যাপ, এখান থেকে 6 চলে গেলে এটা হয়ে যাবে -2 জে ক্যাপ। এবার একটা জিনিস লক্ষ্য করে দেখো, এই যে আই ক্যাপ -2 জে ক্যাপ, এই রাশিটার মান হচ্ছে এবি ভেক্টর। তাহলে এই জায়গাটাতে এখন এবি ভেক্টর দিয়ে রিপ্লেস করে দিলেই আমাদের অঙ্ক প্রমাণিত, 6, আর এখানে হচ্ছে এ বি ভেক্টর, এই দেখো প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, আমি ফার্স্টের আজকের ক্লাসের শুরুতেই একটু আগেই বলেছি যে সমরেখ প্রমাণ করার অর্থ হচ্ছে এসি ভেক্টর ইকুয়ালস টু ল্যামডা ইনটু এবি ভেক্টর। তাহলে এসি ভেক্টর ইকুয়ালস টু ল্যামডা ইনটু এবি ভেক্টর দরকার। তো এসি ভেক্টর আছে, ইকুয়াল টু আছে, ল্যামডা আছে, এবি ভেক্টর আছে, তার মানে প্রমাণিত হয়ে গেল। 9 দাগের কোশ্চেনটা আমি করে দিলাম। আচ্ছা এবার